নাফিসার বানানো ঢোল এক একটা $1 মিলিয়ন বিক্রি হতো, তবুও ক্রেতারা থামতো না। বিয়ের পর থেকে সে রাতের পর রাত ঢোল বানানোর ঘরেই ঘুমাতো, সারা রাত কাজ করত। একা স্ত্রীকে এত কষ্ট করতে দেখে আকাশ মানে তার স্বামী ঢোল বানানো শিখতে চাইল, কিন্তু নাফিসা ভয় পেয়ে বলল এই ঢোল শুধু সেই নিজেই বানাতে পারবে। আকাশ কিছু না বলে সরে দাঁড়ায়, কিন্তু শাশুড়ি এতে খুব অসন্তুষ্ট ছিলেন, কারণ নাফিসা প্রতিদিন নিজেকে ঢোল বানানোর ঘরে আটকে রাখে আর তার ছেলে রাতগুলো একাই কাটায়। তাই 10 বছর বিয়ের পরও তাদের সন্তান হয়নি। শাশুড়ির মনে হচ্ছিল এত সময় থাকতে রাতেই কেন ঢোল বানাতে হয়, এই বিষয়টা তার কাছে অদ্ভুত লাগছিল। এদিকে নাফিসার দেবর আরজু দেখলো একটা ঢোল বানালেই এত টাকা, তার মনে লোভ জেগে উঠল। সে রাতে দরজার আড়ালে লুকিয়ে রইল, ভাবলো ভাবি কি কৌশল লুকোচ্ছে, দেখতেই হবে। সে দেখলো নাফিসা একটি ভারী বস্তা টেনে ওয়ার্কশপে নিয়ে যাচ্ছে। কৌতূহলে সে তাকে অনুসরণ করলো এবং ওয়ার্কশপের মেঝেতে রক্তের দাগ দেখতে পেল। নাফিসা তারপর ছুরি তুলে কাজে নেমে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই সে বুঝলো তার দেবর ঘরে ঢুকেছে। সে ভয় পেয়ে ছুরিটা লুকিয়ে ফেললো। তার দেবর তার ভীত মুখ দেখে আরো সন্দেহ করতে লাগলো। সে বস্তার ভেতরে কি আছে দেখতে চাইছিল, কিন্তু নাফিসা তাড়াতাড়ি বলল আজ সে তাকে ঢোল বানানো শিখাবে। এতে আরজু মানলেও তার চোখ এড়িয়ে গেল নাফিসার মুখের অদ্ভুত ভাব। পরের দিন আরজু আকাশের ঘরে গিয়ে তার সাথে দেখা করলো। সে বলল ঢোল বানানো শিখে সে আকাশকে অনেক সাহায্য করবে। আকাশ তো শুনে অবাক হয়ে গেল। 10 বছরেও নাফিসা তাকে ঢোল বানানো শেখাতে চায়নি, আর মাত্র 2 দিনেই আরজুকে নাফিসা ওয়ার্কশপে নিয়ে ঢোল বানানো শেখাবে। আকাশ সিদ্ধান্ত নিল সে নিজেই দেখবে ঢোল বানানোর ঘরে কি ঘটে, কিন্তু ভেতরে ঢুকেই বাইরের শব্দ শুনে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। 1 মিনিট পরে শুনলো নাফিসা আর আরজু ভিতরে ঢুকছে। তখনই আকাশ উঠে দুজনকে বকাঝকা করলো, আর দেবর ভাবি দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, ভিডিওতে তোমাদের নাম এভাবে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও।